ভাইয়া কোনটা দেবেন? মাবুলক ভাই কি করবেন? নদীর পাশে ঘরবাড়ি ভেঙে যাওয়া একটি দুঃখজনক বাস্তবতা। অনেক ক্ষেত্রে নদীর তীব্র স্রোত এবং ভাঙনের কারণে ঘরবাড়ি, ফসল জমি এবং সহায়ক সম্পদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে এ সমস্যা আরো বাড়ে। তাদের ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। নদী ভাঙনের কারণে ঘরবাড়ি ভেঙে যাওয়া একটি বড় সমস্যা, যা ১ নং চরমজলিশপুর ইউনিয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায়। এই ভাঙনের ফলে মানুষজন তাদের ঘরবাড়ি, সহায় সম্বল এবং ঐতিহ্যবাহী স্থান সবকিছু হারায়। অনেক পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং তাদের পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা প্রয়োজন। এমন একটি নদী ভাঙন কবলে পড়ে আছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার ১ নং চরমজলিশপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউসুফ বুনিয়াবাড়ির মাবুলক ভাইয়ার। ইতিমধ্যে তার পাকঘর সহ বাথরুম নদীতে বিলীন হয়ে গেছে। শেষ সম্বলটুকু আছে শুধু এ থাকা ছোট্ট ঘরটি, সেটিও চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখন কথা হচ্ছে, যদি এই ঘরটিও নদীতে বিলীন হয়ে যায়, সে তার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে কোথায় যাবে? এমনটা প্রশ্ন সমাজের সর্বোচ্চ মানুষের কাছে। বাড়িতে কি জায়গা ছিল? ওর পাকঘর, বাথরুম সব চলে গেছে নদীতে। এখন শেষ আশ্রয়টুকু শুধু আছে এই থাকার এই ছোট্ট এই ঘরটি। এটা মাত্র ১-২ ফুট বাকি আছে। যদি এটাও চলে যায়, তাহলে ওনার মতো কষ্টের মানুষ আমাদের ইউনিয়নে আসলে আর নাই। একেবারে ছোট্ট একটা থাকার ঘর, সেটাও কিন্তু অলরেডি নদীর খুবই কিনারে চলে আসছে। মাত্র ২ ফুট বাকি আছে। এটা হয়তো ১-২ দিনের ভিতরে এটাও চলে যেতে পারে, সম্ভাবনা খুবই বেশি। একেবারে টিকানো কষ্টসাধ্য, মানে আসলে টিকানো সম্ভব হচ্ছে না। তো আমরা ইতিমধ্যে কিন্তু অনেক নদী ভাঙ্গন, অনেক ঘর বাড়িয়ে দেখাচ্ছি, আসলে কোনো কিছু হচ্ছে না। শুধু আমরা ভিডিওর পর ভিডিও করে যাচ্ছি, দেখাচ্ছি, লাভের বেলা কিছু হচ্ছে না। যদি একটা জিনিস কারো সংস্কার হইতো, তাহলে হয়তো উপকৃত হইতাম আর কি আমরা ইউনিয়নবাসী। ৩ বার না ৪ বার দিয়ে টিকে যাওয়ার না।